পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। এর পাশাপাশি পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এদিকে বাণিজ্য সচিব বলেন, চলতি অর্থবছরে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $৬,৩৫০ কোটি নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। টানা ৪ মাস স্থিতিশীল থাকার পর ঊর্ধ্বমুখী দেশের বর্তমান মূল্যস্ফীতি, এতে কিছুটা নড়েচড়ে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বেঁধে দেয় ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জানান, চলতি অর্থবছরে সরকারের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা $৬,৩৫০ কোটি নির্ধারণ করা হয়েছে। তো তবে আমরা সেক্টরের সাথে বসে বিস্তারিত একদম ডিটেইলড স্টেকহোল্ডার কনসালটেশন করেই কিন্তু এটা করেছি, এবং সেই কারণে দেখবেন যে গত বছরের লক্ষ্যমাত্রার সাথে অর্জনের মোটামুটি বেশ ভালো সামঞ্জস্য আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির-উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার। ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে, আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স ট্রেড যে বিষয়গুলো ছিল এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আমাদের ছাড় দেওয়া অ্যাজ সাচ, আপনারা জানেন যে আমাদের অনেক ধরনেরই আমদানি শুল্ক যেগুলো অলরেডি 0 থেকে 1% মধ্যে আসে। এই বাণিজ্য উপদেষ্টা জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে, পাশাপাশি কমানো হয়েছে পাম অয়েলের দাম। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি, স্পেশালি কৃষিপণ্য এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে। ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে শেখ বশির-উদ্দিন বলেন, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও তারা এখনো সাড়া দেয়নি। এমনি তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।